আর তার আগে বলি, এই যে যে বেসিক ক্লাসগুলা, এইগুলা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এই লাইনে নতুন, অথবা নতুন আসতে চান, অথবা আপনি অনেকদিন ধরে কাজ করেন কিন্তু কোনো গাইডলাইন নাই, মানে উল্টাপাল্টা কাজ করেন, মূলত তাদের জন্য। কারণ আপনি যদি 5 বছর 10 বছর ধরে কাজ করেন, এই বেসিক কাজগুলা আপনার এই ভিডিওগুলা দেখলে আপনার আরো বোরিং লাগবে। তো অনেক সময় আমাদের জিএসএম সেক্টরে বেশিরভাগ আছে হচ্ছে অশিক্ষিত। তারা মনে করেন যে না বুঝে হুটহাট একটা কমেন্ট করবে, এটা কোনো কাজ হলো? এটা তো আমি 5 বছর আগে করে আসছি। কিন্তু এইটা বুঝতে পারছে না, সে যখন প্রথম ছিল তখন এই কাজটাই সে করতে পারতো না। তো এই কারণে যারা নতুন, অথবা যারা অনেকদিন যাবত কাজ করতেছেন বাট কোনো গাইডলাইন নাই, তাদের জন্য আশা করি হেল্প হবে। যারা জিডিএস টিমে জয়েন হইতে চান, আমাদের কাছে এসে সরাসরি 15 দিনের সরাসরি কোর্স করতে পারবেন। আবার চাইলে আপনি হচ্ছে যেটা করতে পারবেন সেটা হচ্ছে অনলাইনে লাইফ টাইম সাপোর্ট নিতে পারবেন। তো এই যে যে সরাসরি 15 দিনের কোর্স, 1 তারিখ থেকে 15 তারিখ, আর 15 তারিখ থেকে 30 তারিখ, এই দুইটা ব্যাচ 5 জন করে। তো যারা সরাসরি আসতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম থেকে আমি শাইম বলছিলাম। প্রায় 1 যুগের বেশি এই মোবাইল সফটওয়্যার আনলকের আর কি ট্রেনিং সেন্টারের সাথে, প্লাস হচ্ছে মোবাইল সফটওয়্যার আনলকের কাজের সাথে জড়িত আছি। তো সেই অভিজ্ঞতা থেকে অনেক ক্লাস আমরা দিয়ে আসছি, যেটা অনলাইন, সরাসরি। তো আমাদের যারা অনলাইন স্টুডেন্ট, আপনার দেখা যাচ্ছে যে যদি ক্লাসটা মন দিয়ে দেখে তাহলে একবারের বেশি দুইবার দেখতে হয় না। এই যে একবারের বেশি দুইবার দেখা লাগে নাই, কারণটা কি? কারণটা একটাই, সেটা হচ্ছে আমাদের টাইমে যে আমরা ইরোরগুলা পেতাম, ওই ইরোরগুলা মূলত আমরা, একটু লাইনে থাকেন। আচ্ছা, ওই ইরোরগুলা মূলত আমরা গুগল, তখন তো ইউটিউবে অত অ্যাভেলেবেল ভিডিও ছিল না, গুগলে দেখতাম, বিভিন্ন হোস্টিং সাইটে দেখতাম। তো সেই টাইমে আমরা হচ্ছে আপনার ইয়াহু মেসেঞ্জার ইউজ করতাম। তো এই যে যে সলিউশন গুলা এতটা ইজি ছিল না। এখন যেমন ইউটিউবে একটা আইডিয়া পাওয়া যায়, গুগলে একটা অ্যাভেলেবেল আইডিয়া পাওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইটে আইডিয়া পাওয়া যায়। তো তখন এতটা অ্যাভেলেবেল ছিল না। তো এখন আপনি যদি নতুন করে ক্যারিয়ার করতে চান 2024 সাল অনুযায়ী এই সফটওয়্যার আনলকের কাজে, কয়েকটা বিষয় আপনাকে ফলো রাখতে হবে। অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেন, আমি কি এই বক্স কিনবো, এই বক্স কিনবো, এই বক্স কিনবো, তাহলে কি সব কাজ পারবো? বক্স দিয়েই যদি সব হইতো তাহলে মনে করেন যে আপনার কোনো কাজ টাজের কোনো প্রকার হেল্প লাগতো না, এবং আপনি সব কাজ তুলে ফেলতে পারতেন, আপনি সব বক্স কিনে ফেলতেন। বিষয়টা এমন না। অনেকেই আছে, দেখা যাচ্ছে যে বক্স আছে প্রায় 10টার বেশি, তার কাজ করতে লাগতেছে 2 ঘন্টা। আবার অনেকেই আছে যার কাছে বক্স আছে ধরেন যে একটা দুইটা, আর যা তার কাজের স্কেল, তো সে দেখা যাচ্ছে ঠিকই কাজ তুলে ফেলতেছে 10 মিনিটে। এই বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, তো আমরা বেসিক থেকে আলোচনা করব। প্রথমে আগে আমরা আলোচনা করব যে যদি আপনি একটা সেটের ফ্লাশ বলেন, তারপরে আনলক বলেন, এই কাজগুলা স্টার্ট করতে চান, তার আগে কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে। তো আমরা কথা বলবো হচ্ছে, যেমন আমার কাছে আছে ভিভো। এই যে যে ফোনটি, এখন কি কি বিষয় আপনার মাথায় রাখতে হবে? ধরেন এই সেটের যে আপনার পিন লক আছে, এটা আনলক করতে একই সেট একজন আনলক করতেছে এক টুলস দিয়ে, ওই টুলস দিয়ে আপনি করতে যাচ্ছেন, হচ্ছে না। কারণ কি? একই মডেল অথবা একই সেট একজন খুব সহজেই কাজটি করতে পারছে, অথচ আপনি দেখা যাচ্ছে 5 জনকে আগে ইনবক্স করা লাগতেছে যে এটা কিসের সাপোর্ট আছে, আপনি নিজে কেন বুঝতে পারতেছেন না, অথবা নিজে কেন কাজটা করতে পারতেছেন না। এই যে যে প্রসেসিং গুলো আমি দেখাবো, যদি পার্ট বাই পার্ট সবাই ফলো করেন, যদিও এই ক্লাসগুলো একটু লং হবে, আর এই ক্লাসগুলা কিছু বেসিক জিনিস আমি ফ্রিতেই দেব, আশা করি অনেকের হেল্প হবে। আচ্ছা, প্রথমে আপনার করণীয় কি আগে আসি।
প্রথমে আপনার করণীয় খুব সুন্দরভাবে আপনার কম্পিউটার উইন্ডোজ দেওয়া, দেন অতিরিক্ত কিছু না ইনস্টল দেওয়া। তো উইন্ডোজ দেওয়ার পরে আমাদের প্রথম কাজ যেটা আসে সেটা হচ্ছে ইউএসবি ড্রাইভার। ইউএসবি ড্রাইভার সঠিকভাবে আগে আপনাকে ইনস্টল করা জানতে হবে। অতিরিক্ত ড্রাইভার ইনস্টল করার দরকার নাই। আমাদের কাছে যে ফোনগুলো আসে অ্যাপেল, ওপ্পো, ভিভো, এমআই, স্যামসাং, প্রত্যেকটা সেটের আপনার কোন ড্রাইভার, এমটিকে সিপিইউ, এসপিডি সিপিইউ, আমরা জাস্ট একবারে ড্রাইভার ইনস্টল দেব, দেন আমরা সুন্দরভাবে কাজ করে যাব। বারবার এই ড্রাইভারের ঝামেলা মানে যদি আপনি বারবার ড্রাইভারের ঝামেলায় পড়েন তাহলে একমাত্র আপনার কাজের দিক থেকে সমস্যা হবে, এটা মাথায় রাখবেন। আমরা এটা শিওর হইলাম বেসিকের এবং আপনার সফটওয়্যার আনলকের কাজের মেন স্টেপ ওয়ান হচ্ছে ইউএসবি ড্রাইভার। আচ্ছা, এখন ডিভাইস ছাড়াও কিন্তু আপনি কাজ স্টার্ট করতে পারবেন, কিন্তু আপনার ড্রাইভার ছাড়া কিন্তু আপনি কাজ স্টার্ট করতে পারছেন না। তো প্রথমে আমরা আমাদের এই পার্ট ওয়ানে আগে ড্রাইভার ইনস্টলের এ টু জেড বিষয় ক্লিয়ার করব। সরাসরি মূলত আমরা বোর্ডে চলে আসলাম, কারণ আমার প্রত্যেকটা ক্লাস এমনভাবে বানানো হয় যেন যারা অনলাইনে দূর থেকে ক্লাস করতেছে তাদের যেন অসুবিধা না হয়। কারণ আমার 800 প্লাস যে স্টুডেন্ট, এর ভিতরে 300 প্লাস প্রবাসী স্টুডেন্ট। তো তারা তো এখানে এসে ট্রেনিং করতে পারবে না। তো এমনভাবে ক্লাসগুলো মেক করা হয় যেমন আপনারা ক্লাসগুলো দেখলে আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে। প্রথমে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়, তারপর ওইটা বোর্ডে সুন্দর করে ওইটা ডিটেলস বোঝানো হয়, স্টেপগুলো দেখানো হয়, তারপরে প্র্যাকটিক্যাল পিসি এবং মোবাইল দিয়ে দেখানো হয়। আচ্ছা, তো এখন আসি এই যে আপনার বেসিক ওয়ানের যে বিষয়, বেসিক ওয়ানে বেসিক ওয়ানে আপনারা কোন দিকে ফোকাস দিবেন, এবং বেসিক ওয়ান মূলত এই যে ইউএসবি ড্রাইভারকে ধরা হয়েছে কেন, এটা আমি বলি। সেটা হচ্ছে আপনি নতুন, ধরেন আপনি নতুন এই লাইনে, আপনি কিছুই জানেন না। এখন আপনার কাছে একটা কাস্টমার আসলে, এখন কাস্টমারের মোবাইল তো আপনি নিয়ে কম্পিউটারের সাথে লাগানোর সাথে সাথে তো আর কাজ হয়ে যাবে না, তাহলে তো সবাই এই কাজগুলা করতে পারতো। আচ্ছা, তো এখন আপনার কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি একজন জিএসএম, মানে জিএসএম বলতে গ্লোবাল সিস্টেম মোবাইল। তো আমরা যারা এই মোবাইল সফটওয়্যার আনলকের কাজ করি তাদেরকে শর্টকাটে জিএসএম বলা হয়, এই আর কি, যেন বুঝতে সুবিধা হয়, এই আর কি। আচ্ছা, তো এখন আমরা চলে আসব হচ্ছে সরাসরি কেন বেসিক ওয়ানে ইউএসবি ড্রাইভারটা ইম্পর্টেন্ট এটা নিয়ে। আচ্ছা, তো প্রথমে আপনি এই লাইনে নতুন, আপনার যে বিষয়গুলো আগে দরকার, অবশ্যই তো আপনার ফিজিক্যাল দোকান, যে প্রতিষ্ঠান, শপ, এটা তো অবশ্যই লাগবে। তো মেন হচ্ছে আপনি যখন কাজগুলা প্রপারলি জানবেন, কাস্টমার অটো চলে আসবে। কারণ ম্যাক্সিমাম এই লাইনে আছে যারা হচ্ছে যুগের সাথে নিজেকে আপডেট করে না, যেই কারণে সমস্যা যেটা হয়, অন্য সবার কাস্টমার থাকলেও তার কাস্টমার নাই। তার যে জেলা অথবা থানা, সেই কাস্টমার চলে যাচ্ছে ঢাকা অথবা চিটাগং, মানে বিভিন্ন জায়গায়, কিন্তু তার পাশে যে সে কাজটা পারে এইটা তো তাকে হাইলাইট করতে হবে। আচ্ছা, তো আপনি যদি আপনার কাজের যদি দক্ষতা বাড়ান, অবশ্যই বেটার মানে একটা ভালো একটা আর্নিং এই সেক্টর থেকে করতে পারবেন। আচ্ছা, এখন আসি প্রথমে আপনার কি লাগবে। অবশ্যই প্রথমে আপনার মাস্ট বি আপনার হচ্ছে কম্পিউটার লাগবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, তো এই যে পিসি লাগবে, এই আপনার কম্পিউটার এই লাইনের জন্য এমন না যে খুব একটা হাই কনফিগারেশন লাগবে। আপনি কোর টু ডো বলেন, ডুয়েল কোর বলেন, কোর i3 বলেন, এই সকল পিসি দিয়েও সুন্দরভাবে আপনি কাজগুলা করতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে নাম্বার ওয়ান, এটা তো লাগবেই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসি নাম্বার টু। আচ্ছা, নাম্বার টু যেটা, সেটা হচ্ছে আপনার মাস্ট বি, আপনার কাজ যেহেতু করবেন অবশ্যই আপনার নেট লাইন লাগবে, এটা তো স্বাভাবিক। আর যেহেতু ফাইল ডাউনলোড করতে হয়, অবশ্যই ভালো একটা নেটের প্রয়োজন আপনাদের। আচ্ছা, এখন আসেন
আপনার তারপরে কি দরকার হবে? আচ্ছা, তারপরে দরকার হবে আপনি এই যে যে পিসি ইউজ করবেন, এইটা হচ্ছে আপনার কোন উইন্ডোজ ইউজ করবেন। যেহেতু এটা বেসিক, আপনাদেরকে এ টু জেড আমি ধারণা দিয়ে দেব। তো উইন্ডোজ সবসময় আপনি চেষ্টা করবেন হচ্ছে উইন্ডোজ 10 আপনার হচ্ছে 64 বিট ইউজ করার জন্য। আচ্ছা, এখন আসেন, আপনার চাচ্ছেন একটু আপডেট করতে, কোনো সমস্যা নাই। আপনি উইন্ডোজ 11 এর আপনার হচ্ছে 64 বিট ইউজ করতে পারেন। এটা হচ্ছে গেল উইন্ডোজের বিষয়। আচ্ছা, তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে আর কি লাগতে পারে। অনেকেই মনে করে আমি দোকান দিলাম, ডিভাইস কিনলাম, আমার কাজ হয়ে গেল। আসলে বিষয়টা এমন না। আচ্ছা, তো আমি যেহেতু বেসিক প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের, মানে বেটার কোনো প্রকার প্রশ্ন থাকবে, কোনো প্রকার প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ এই ক্লাস শেষ হওয়ার পরে। আচ্ছা, এখন আসেন, এবং পার্ট টু পার্ট আমি যখন এই ক্লাসগুলো দেব কন্টিনিউ যদি আপনি দেখেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে এ টু জেড বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসেন, অবশ্যই আপনি কাজ করবেন পিসির সাথে মোবাইলের যে সংযোগ দিবেন, এটা কিসের মাধ্যমে দিবেন? অবশ্যই আপনার ইউএসবি কেবল লাগবে। এটা তো আহ স্বাভাবিক। আপনি একটা সেটের কাজ করবেন, অবশ্যই কেবল সংযোগ করেই তো করবেন। আচ্ছা, এইবার আসেন, তারপরে কাজটা যে আপনি করবেন, এটার জন্য আপনার টুলস অথবা বক্স প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি সঠিক গাইডলাইনে কাজ শিখলেন। তো এই যে যে টুলস অথবা বক্স কিন্তু আপনার প্রয়োজন হবে কাজ করার জন্য। আচ্ছা, তারপরে কি প্রয়োজন হচ্ছে? তারপরে আপনার প্রয়োজন হচ্ছে ফাইল। আচ্ছা, মানে কি কি দরকার আমি এ টু জেড আলোচনা করতেছি। তারপরে প্রয়োজন আপনার ফাইল। আচ্ছা, এখন আসেন আপনার মেন বেসিক ওয়ানে, এই যে যে আপনার আহ, আপনার যে পিসি, আপনার এই যে যে পিসির সাথে আপনি যে আপনার এই যে আপনার মোবাইল যে আনলক অথবা ফ্ল্যাশ করবেন। আচ্ছা, তো এই যে যে পিসির সাথে মোবাইল যে আপনি কানেকশন দিবেন, ফ্ল্যাশ করেন, আনলক করেন, যাই করেন, এখন আসেন, আপনার কিন্তু এইটা কানেকশন করছেন কি দিয়ে? ইউএসবি কেবল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে যে শুধুমাত্র কেবল হইলে কিন্তু হচ্ছে না। এইটার সাথে মোবাইলের যে কাজ করবেন আপনার, মাস্ট বি এই ইউএসবি কেবল শুধু লাগালে তো হচ্ছে না, মাস্ট বি আপনার ড্রাইভার প্রয়োজন। আর এই বেসিক ওয়ানে এইটাই হচ্ছে মেন টপিক, ইউএসবি ড্রাইভার। আচ্ছা, এই যে ইউএসবি ড্রাইভার, এখন এই ইউএসবি ড্রাইভার আপনি উল্টাপাল্টা ইউজের কারণে, উল্টাপাল্টা ইনস্টলের কারণে আপনার বিভিন্ন ইরর আসবে। অথবা যদি পারফেক্ট ভাবে ফ্রেশ ভাবে না ইনস্টল থাকে, অনেকেই কাজটা সহজেই করতে পারবে, আপনার পিসিতে ইরর আসবে, অথবা পোর্টই পাবে না, নানা রকম সমস্যা করবে। তো আমাদের সাইট থেকে আপনি ইউএসবি ড্রাইভারটা ডাউনলোড করে নেবেন। এ টু জেড ড্রাইভার থাকবে, এবং কিভাবে সেট আপ করবেন অবশ্যই তো দেখাই দেবো খুব সহজেই। জাস্ট আপনি ইনস্টল করে নেবেন, আর এই ড্রাইভারগুলো ইনস্টল থাকলে এ টু জেড সব সেটের আপনি কাজ করতে পারবেন। এখন আসেন, আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি হচ্ছে ডাউনলোড করে ইনস্টল দিলাম, এখন এই যে যে সেট অনুযায়ী কি আপনার হচ্ছে আলাদা আলাদা মডেল অনুযায়ী কি ইউএসবি ড্রাইভার হয়? না, বিষয়টা এমন না। হ্যাঁ, কিছু কিছু ফোন আছে, যেমন আইফোনের জন্য আইটুনস ইনস্টল করলেই আপনার ইউএসবি ড্রাইভারের প্রবলেম সলভ। আচ্ছা, আর কিছু ড্রাইভার থাকে যেগুলো আমি অলরেডি ফোল্ডারের ভিতর দিয়ে রাখবো, আপনি জাস্ট ডাউনলোড করে আপনার পিসিতে রেখে যখন ইচ্ছা তখন কাজ করবেন। আচ্ছা, এখন আসেন স্যামসাং। স্যামসাং এর জন্য আলাদা স্যামসাং এর ড্রাইভার ইনস্টল করলেই হয়, এর জন্য আলাদা আলাদা মডেল দরকার নাই। একটাই লেটেস্ট স্যামসাং এর ইউএসবি ড্রাইভার ইনস্টল করে নিবেন। এতে করে যেটা হবে, অল স্যামসাং কাজ করবে। এমন না S20 জন্য একটা ড্রাইভার, S21 এর জন্য একটা ড্রাইভার, S23 জন্য, এমন না বিষয়টা। আচ্ছা, এখন আসেন সিপিইউ। এমটিকে সিপিইউ, এসপিডি স্পিডট্রাম সিপিইউ, কোয়ালকম সিপিইউ, এই যে তিনটা ড্রাইভার, এই তিনটা ড্রাইভার আপনি সেট আপ করলে এই সিপিইউ অনুযায়ী যে সকল সেট আছে সব সেটে কাজ করবে।
তো আমি অল ড্রাইভারের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে আর ফেসবুক পেজে কমেন্টে থাকবে, আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। আর এর বাইরে আর ড্রাইভার প্রয়োজন নাই, আপনি জাস্ট এটাই ডাউনলোড করে আপনার পিসিতে সেট আপ করে নেবেন। আর ফ্রেশ উইন্ডোজ দেওয়ার পরে যখন আপনি এগুলা জাস্ট সেট আপ করবেন, খুব সহজেই কাজগুলা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমরা বেসিক ক্লাস 2-তে যাব, আবার আগামীকাল বেসিক ক্লাস 2 পাবেন সবাই। হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, যারা বেসিক নিয়ে দুর্বল, অথবা সামনে কোন কোন ক্লাস চান, আপনাদের কোন কোন সলিউশন দরকার, এগুলা আমাদের ইনবক্স অথবা কমেন্ট করলে ইনশাল্লাহ হেল্প করব। আর যারা আমাদের এখানে এসে ফিজিক্যালি আপনারা ট্রেনিং নিতে চান, 1 তারিখ থেকে 15 তারিখ একটা ব্যাচ, 15 তারিখ থেকে 30 তারিখ এর ভিতরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে আপনারা চলে আসতে পারেন। আর অনলাইনে তো আপনার কাজ শিখতেও পাচ্ছেন, সাপোর্টও পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা চলে যাব পিসিতে, সরাসরি ইনস্টল দিয়ে দেখাবো আর কোন সাইট থেকে ডাউনলোড করবেন A to Z সবকিছু দেখাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মূলত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে gdsmember.com-এ চলে আসবেন। gdsmember.com-এ আসার পরে আপনারা দেখতে পারবেন উপরে হোম আছে, এখান থেকে বিস্তারিত আমাদের A to Z দেখতে পারবেন। তারপরে আপনি ক্লাসের বিষয়ে আপনার ক্লাস কিভাবে করবেন, এই যে কোর্সে ক্লিক করলে ক্লাসগুলা সম্পর্কেও জানতে পারবেন। তারপরে আরও মানে সাইটটা এটা আমাদের তো মূলত জিডিএস রোম পুরাতন সাইট, কিন্তু gdsmember.com কিন্তু আমাদের নতুন সাইট। তো এটা সুন্দর করে মূলত সাজানো হচ্ছে, যেই কারণে আরও অনেক কাজ বাকি আছে। তো এখন আসেন এই যে ইউএসবি ড্রাইভার নিয়ে কথা বলতেছিলাম, ড্রাইভারের বিষয়, সেটা হচ্ছে আপনি সরাসরি যেটা করবেন, এই যে জিএসএম টুলস বলে একটা অপশন পাবেন। তো এই জিএসএম টুলসে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? জিএসএম টুলস, এই যে এখানে যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন এই আপনার উইন্ডোটা আসবে। তো এই যে দেখেন এখানে আছে ইউএসবি ড্রাইভার অল ইন ওয়ান, এখানে ক্লিক করবেন। তো এখানে যেমন এই যে আমাদের অলরেডি চলে আসলো এই যে অল ইউএসবি ড্রাইভার বেসিক ওয়ানের, যে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে আপনার ফ্রি অল জিএসএম, এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার এই যে অল ড্রাইভার এখানে চলে আসবে, এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো ডাউনলোড করার পরে আপনার জাস্ট আপনার ইনস্টল করা, তো ইনস্টলও খুব সহজেই আপনারা করতে পারবেন। আমি জাস্ট আপনাকে একটা করে দেখাই দিচ্ছি। এইটা আসলে বেসিকের এতটাও দেখানো লাগে না, যেহেতু আপনি কাজ করবেন কিভাবে ইনস্টল দেবেন এইটাও অন্তত আপনার আইডিয়া থাকতে হবে। তো যাই হোক, এখন আমরা সরাসরি যে কোনো একটা ড্রাইভার আমরা ইনস্টল করব। আচ্ছা, যখনই আপনি ডাউনলোড করবেন, তো তারপরে যখন আপনি ইনস্টল আপনার ওইখানে A to Z আছে, আপনার হচ্ছে জাস্ট আপনার ইনস্টল করবেন। ধরেন এই স্যামসাং ড্রাইভার আমরা ইনস্টল করব, জাস্ট ডবল ক্লিক করে আমরা নেক্সট করে ইনস্টল করে দেবো, এই হচ্ছে বিষয়। তো অলরেডি আমার ইনস্টল দেওয়া আছে বিধায় এটা আসলো। এবং ওর ভিতরে আমি আপনাদেরকে সেমিরাও দিয়ে রাখছি। সেমিরার বিষয়টা হচ্ছে, সেমিরা যখনই আপনি ইনস্টল দেবেন, নেট যদি কানেক্টেড থাকে তাহলে অল ড্রাইভার সেমিরার সাথে অটো ইনস্টল করে নেয়। মেন কথা, আপনি ডাউনলোড করলে দেখতে পারবেন ওর ভিতরে A to Z সব ড্রাইভারই মোটামুটি দেওয়া আছে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি বেসিক ওয়ান। আশা করি যারা একেবারেই জিরো লেভেলের, এবং এই যে সামনে যে ক্লাসগুলো হবে, ধরেন বেসিক 10টা ক্লাস যদি দেওয়া হয়, এই 10টা ক্লাসে আপনার কতটা উপকার হবে যদি আপনি কন্টিনিউ দেখেন, আপনার মোটামুটি ভালো একটা আইডিয়া চলে আসবে এই মোবাইল সফটওয়্যার আনলকের কাজে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনার হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের জয়েন হইতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।